দেখো এখানে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। মোস্ট অ্যাওয়েটেড ব্লগ যেটা আমি পাবলিক করে দিয়েছি অলরেডি। ফাইনালি আমি শেয়ার করছি বিয়ের ডেট 2024 হচ্ছে আমাদের বিয়ের ডেট। একটা প্রোডাক্ট মিসিং, আর সেটা কি ছিল? সেটা ছিল একটা অবস্থায় রাখা হয়েছে, কি হবে জানি না, প্রোডাক্ট তো আমার কাছে নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। তো রেডি হয়ে গেছি আবার বাড়ি যাওয়ার জন্য। তো এই আসা যাওয়া এখন এইসবই হচ্ছে আর কি। তো বাড়ি তো যেতেই হবে, কাজগুলো দেখতে হবে, আবার আসতে হবে, কিছু কেনাকাটা করতে হবে, আবার যেতে হবে, তো এইসবই চলছে। তো রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য। এখন করে দেওয়া যায় 9টা। অ্যাকচুয়ালি আমার ব্লাউজটা আমি এখনও পাইনি, ওই জন্য একটু লেট করছি। ব্লাউজটা হচ্ছে খুবই এসেনশিয়াল, তো ব্লাউজটা এখন আমি পাইনি, বা ব্লাউজটা কি বানাতে দিয়েছি। তো সেই জন্য ভাবছি যে একটু জাস্ট দাঁড়িয়ে যাই, মানে একটু লেট করে যাই, আধ ঘন্টা 1 ঘন্টার মতো, তাহলে দোকান খুলে যাবে, তারপরে ব্লাউজটা নিয়ে তারপরে আর কি যাব। তো সেই জন্য আর কি একটু লেট করছি, নাহলে সকালবেলাতে চলে যেতাম। ব্লাউজ বানাতে দিলে না এরকমই হয়, এই কবে দেবে কবে দেবে, এই দেখতে হবে ফিটিংস হচ্ছে নাকি, এইসব হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে ব্লগটা এখানে স্টার্ট করছি। দেখে থাকো আজকে ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। যতই ভাবি যে মানে হাতে ব্যাগ ট্যাগ না নিয়েই যাবো আর কি, কিন্তু হয়ই না। আজকেও আমার পিঠের ব্যাগ ছাড়াও হাতে আরও 2টো ব্যাগ হয়েছে, মানে বিয়ের জিনিসপত্রই সব আছে আর কি, টুকিটাকি যেসবগুলো কেনা হয়েছে সেগুলো আর কি নিয়ে যাবে। তো 2টো ব্যাগই, তারপরে বেনারসির ব্যাগটাও এখানে ছিল, বেনারসির ব্যাগটাও আজকে নিয়ে যাবো ভাবছি। তো ওটা তো বিশাল ওয়েট, প্রচুর ওয়েট ওইটার আর কি। মায়ের শাড়িটাও আছে ওর মধ্যে। তো দেখি কীভাবে কি নিয়ে যাই, রেডি করে নিয়েছি, জাস্ট কিছুক্ষণের মধ্যেই বেরোবো। বাড়ি পৌঁছে গেছি আমি, ব্লাউজও নিয়ে এসেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম জানো, ব্লাউজের দোকানেই খুলেছিল না, তারপরে দাঁড়িয়ে থেকে ব্লাউজ নিয়ে পৌঁছে গেছি। একটু দেরি হলো, বাট হ্যাঁ এই পৌঁছালাম। আমি মাঝখানে কোনো ক্লিপই নিতে পারিনি। তো আমি এসে জাস্ট ব্যাগগুলো রাখলাম। দেখো এখানে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। প্যান্ডেলের কাজ বলতে জাস্ট বাঁশগুলো এই যে এরকমভাবে বেঁধেছে, কিছুটা কাজ হয়েছে, মানে অল্প একটু জাস্ট বাঁশ বাঁধা হয়েছে, এখনও এদিকটা বাকি আছে, এদিকটা এখনও কিছুই হয়নি, এদিকটা হবে। আর এই যে দেখো টুকিটাকি কিন্তু বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি যেহেতু 2 জায়গায় হবে অনুষ্ঠান, তো বাড়িতে অনুষ্ঠান হবে আর কিছু অনুষ্ঠান লজেও হবে, মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু আর কি লজে হবে, বাড়িতে যেগুলো রিচুয়ালস সেগুলো বাড়িতে হবে। তো সেই জন্য কি 2 জায়গাতেই আর কি সব কিছু আর কি সাজানো গোছানোর অ্যারেঞ্জমেন্ট হবে। তো প্যান্ডেলের কাজ বাড়িতে মোটামুটি শুরু হয়ে গেছে, এখানেও মানে বেশ বড় করে প্যান্ডেল হবে, আর লজেও তো হচ্ছেই। বাড়ি এসে মায়ের সাথে একটু প্রথমে গল্প করছিলাম, খোঁজ খবর লাগাচ্ছিলাম যে কতদূর কি কাজকর্ম চলছে, এসবে একটু আর কি কথাবার্তা হচ্ছিল। তারপর বিয়ের দিনের যে মেনুটা, খাবারের মেনুটা, সেটা সিলেক্ট করছিলাম, যে বিয়ের দিনের কি খাবারের মেনুগুলো কি কি হবে পরপর। মেনুটা সিলেক্ট অনেকদিন আগে করা হয়ে গেছে, বাট মেনু কার্ডে যে আর কি পরপর যে লিস্টগুলো হয় সেগুলো আর কি দেওয়া আছে কার্ড বানানোর জন্য দোকানে। তো দোকান থেকে মানে পাঠিয়েছে আর কি করে, যেটা ঠিক আছে নাকি দেখতে। একটু আর কি ভুল ভালো ছিল, সেগুলো ঠিক করছিলাম মানে বসে এতক্ষণ ধরে, সেগুলো আর কি হচ্ছিল। তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার প্রি ওয়েডিং ব্লগ। আগের ব্লগটাতে তোমাদের সঙ্গে প্রি ওয়েডিং ব্লগ শেয়ার করেছি, মোস্ট অ্যাওয়েটেড ব্লগ যেটা আমি পাবলিক করে দিয়েছি অলরেডি। আর প্রি ওয়েডিং ব্লগ তোমরা দেখেও নিয়েছো। আমি প্রচুর মেসেজ পেয়েছি এদিক থেকে ওদিক থেকে যে প্রি ওয়েডিং ব্লগ কবে আসবে, বাট ফাইনালি প্রি ওয়েডিং ব্লগ আমি লাইভ করে দিয়েছি। যদি এখনও দেখে না থাকো, এখনই গিয়ে দেখে নাও। এই ব্লগের আগের ব্লগটাই হচ্ছে প্রি ওয়েডিং ব্লগ। তার সাথে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না যে কীরকম হয়েছে। তো প্রি ওয়েডিংয়ের যে বিটিএস পার্টটা তোমাদের সঙ্গে আমি তখনই আর কি শেয়ার করেছি, যখন আর কি প্রি ওয়েডিংয়ে গেছিলাম, তখনই তোমাদেরকে যে ব্যাকগ্রাউন্ডে কী কী চলে অ্যাকচুয়ালি একটা শ্যুট করতে গেলে, সেটা অলরেডি তোমাদের সঙ্গে অনেকদিন আগে শেয়ার করা হয়ে গেছে। আর যেটা আর কি তোমরা দেখতে পাচ্ছ শ্যুটের পর যেটা আউটকামিং যেটা আসছে, তো সেটা হচ্ছে প্রি ওয়েডিং ব্লগ। অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আর একটা যেটা কথা হচ্ছে, তোমাদের সঙ্গে ফাইনালি আমি শেয়ার করছি বিয়ের ডেট। এর আগে আমি বিয়ের ডেট রিভিল করিনি, বাট আগের
ব্লগটা তোমরা ফলো করলে বুঝতেই পারবে, মানে প্রি ওয়েডিং ভিডিওটা ফলো করলে নিশ্চয়ই বুঝতে পারবে। লাস্টের পার্টে কিন্তু ওখানে আমাদের ডেট লেখা ছিল, যে জায়গাটায় ওই যে বালির ওপর লেখা হয়েছিল না, তো সেই জায়গাটায় কিন্তু আমাদের বিয়ের ডেট লেখা ছিল। যদি তোমরা ভালো করে ফলো করো তো বুঝতে পারবে। তাও আমি বলে দিচ্ছি, ফাইনালি আমি রিভিল করছি আর কি। 25 নভেম্বর 2024 হচ্ছে আমাদের বিয়ের ডেট, মন্ডে পড়ছে। তো ব্যাস হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। আর তোমাদের তো দেখালাম প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে আর কি, বাঁশ বাঁধা দিয়ে শুরু হয়ে গেছে, জাস্ট কয়েকটা দিন আর মাত্র। একটাও রিজন ছিল যে ভেবেছিলাম যে আমরা দুজনে একসাথে বসে তারপর ডেটটা রিভিল করব, বাট না, মানে টাইম ম্যানেজমেন্ট বা টাইম অ্যাডজাস্টমেন্ট কোনোটাই সেভাবে ঠিকঠাক আর কি হলো না। তো সেজন্য ভাবলাম ঠিক আছে আমি করে দিই রিভিল। তো সেজন্য আজকেই তোমাদের সঙ্গেই সবটা রিভিল করে দিলাম। ফ্লিপকার্টে প্রচুর মানে জিনিসপত্র আমার অর্ডার করা ছিল অলরেডি, সেগুলো চলে যাচ্ছে। আর ঘরে একদম পুরো সারি 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 করে রাখা আছে, সেগুলো আমি গিয়ে এখন ওপেন করবো। আর এখন জানো তো ফ্লিপকার্টে পুরো 2 days মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছে, ভীষণ ফাস্ট ডেলিভারি চলছে। তো এখন গিয়ে ওপেন করা যাক। দেখো এই প্রোডাক্টগুলো এসেছে, অনেক জিনিসপত্র এসেছে, আরও কিছু আমার অর্ডার দেওয়া ছিল সেগুলো এখনও আসেনি, বাট এর মধ্যে একটা কেসও হয়ে গেছে, তোমাদের বলছি দাঁড়াও। সেটা অনেকক্ষণ হয়ে গেল আর কি, আমি এইভাবে বসে আছি মন খারাপ করে আর কি। এরকম আমি এখনই বলছিলাম না যে ফ্লিপকার্টে খুব ফাস্ট ডেলিভারি দিচ্ছে, খুব ভালো, ওই কাউকে ভালো বলেই না জিনিসটা ঠিক খারাপ হয়ে যায়। আমার মোটামুটি 12-13টা প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল, তো তার মধ্যে আগের দিনকে 10টা প্রোডাক্ট এসেছে, মানে দেখাচ্ছে 10টা প্রোডাক্ট এসেছে, মানে ডেলিভার দেখাচ্ছে 10টা। তো কালকে এসেছে, কালকে তো আর মা নিয়ে রেখে দিয়েছে, ওপেন তো করেনি, আমি এসে ওপেন করব। তো আজকে ওপেন করেছি, ওপেন করে দেখছি যে 9টা প্রোডাক্ট হচ্ছে, 10টার মধ্যে একটা প্রোডাক্ট মিসিং। আর সেটা কি ছিল? সেটা ছিল একটা হচ্ছে মামা আর্থের লিপস্টিক ছিল আমার। তো একটা লিপস্টিক, আমি 2টো লিপস্টিক অর্ডার করেছিলাম, একটা হচ্ছে সুইস বিউটির, একটা হচ্ছে মামা আর্থের। তো সুইস বিউটির লিপস্টিকটা এসেছে, বাকি প্রোডাক্টগুলো এসেছে, মানে যেগুলো ডেলিভার দেখাচ্ছে সেগুলো এসেছে, বাট একটা প্রোডাক্ট মিসিং। কোনটা মিসিং? যে ওই মামা আর্থের ওই লিপস্টিকটা মিসিং। আমি দেখলাম ভালো করে, মানে কী করছে বলতো ওরা, মানে প্রত্যেকটা প্যাকেজিংয়ে তোর একটা করে প্রোডাক্ট দিচ্ছে না, প্রত্যেকটা প্যাকেজিংয়ে একটা প্যাকেজিংয়ে হয়তো 2টো দিচ্ছে, 3টে দিচ্ছে, আবার একটাতে 2টো 3টে করে দিচ্ছে, কোনটাতে একটাও দিচ্ছে, এইভাবে দিচ্ছে। তো তুমি প্যাকেট দেখে বুঝতে পারবে না যে কটা তোমার প্রোডাক্ট এসেছে না খোলা পর্যন্ত। তো সঙ্গে সঙ্গে তো আমরা খুলি না, কেউই খুলে না আই হোপ। তো সেটা পরে খোলা হয়, আর যেটা এটা প্রিপেড করা ছিল, তো সেই জন্য আজকে আমি খুলছি প্রোডাক্টগুলো। তো কী হয়েছে, 10টা প্রোডাক্ট দেখাচ্ছে আমার ডেলিভার্ড, আর 9টা প্রোডাক্ট আমি হাতে পেয়েছি, একটা প্রোডাক্ট মিসিং। তো আমি প্রথমে আগে কাস্টমার কেয়ারে ফোন করলাম। কাস্টমার কেয়ারে ফোন করলে ওরা ওখান থেকে কোনো রকমই হেল্প করতে পারলো না। চেষ্টা করেছে, কিন্তু জানি না কোনো রকম হেল্প করতে পারলো না কেন। অবশ্যই করা উচিত ছিল কিছু একটা, অন্তত একটা কমপ্লেন রাইজ করা উচিত ছিল, বাট কোনো রকম হেল্প হয়নি। তারপরে আমি আবার অর্ঘকে বললাম যে এরকম ব্যাপারটা, তারপরে ও আবার ফোন করেছিল। তো ওটাকে এখন মানে রিটার্ন অবস্থায় রাখা হয়েছে, কী হবে জানি না, প্রোডাক্ট তো আমার কাছে নেই, তো রিটার্ন কী হবে, ওটাকে এখন রিপ্লেসমেন্ট অবস্থায় রাখা হয়েছে। আর তারপরে আমি যে আর কি ডেলিভারি বয় আছে, ডেলিভারি বয়ের নাম্বারও ছিল, ওখানেও কল করলাম। তো ওরা তো মানে জানেই না যে কী প্রোডাক্ট আছে না, শুধু প্যাকেজিংটা দেখে দেয়। তো ও বলছে আমার কাছে 5টা প্যাকেট ছিল, 5টা প্যাকেটই আমি দিয়েছি। হ্যাঁ, প্যাকেট কিন্তু 5টাই আছে, কিন্তু তার মধ্যে থেকে প্রোডাক্ট নেই। তো এটা হচ্ছে কেস, 5টা প্যাকেট আছে, বাট সব প্রোডাক্টগুলো আমি হাতে পাইনি, একটা প্রোডাক্ট মিসিং, আর গেল আমার টাকাটাও গেল। তো এটার মানে দেবে, আর প্রোডাক্ট দেবে, রিফান্ড তো করবেই না, আর প্রোডাক্ট দেবে কি দেবে না সেটা ভগবানই জানে। তো এই হচ্ছে আমার সাথে। এখন বাজে তোমার ঘড়িতে 3:17, স্টিল আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম, ঠিক আছে। তারা মেসেজ দেখছি,
এতক্ষণ ধরে কথা বলছিলাম, স্নান করিনি, খাইনি, কিচ্ছু করিনি, এই করে আমার মাথা পুরো খারাপ হয়ে গেল। এইসবই হচ্ছে, একটা জিনিস করতে গিয়ে আর একটা জিনিস হয়ে যাচ্ছে। আর কি মুশকিল বলো। তো এইভাবে এখন বসে আছি, তো কী করবো সেটাই ভাবছি। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে। কালকে আর ব্লগটা আর কি তারপর থেকে আর কন্টিনিউ করিনি, ভালো লাগছিল না ওই জন্য। তবে সকাল সকালে একটা ভালো খবর পেয়েছি, আমার আর কি লিপস্টিকটা পাওয়া গিয়েছে ওদের কাছ থেকেই। মানে ও অফিসে আমি যেহেতু ডেলিভারি বয়কে ফোন করেছিলাম যে এরকম তো কোনোদিন হয় না, কি আবার এরকম হলো, একটা প্রোডাক্ট মিসিং হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে আর কি আজকে গিয়ে অফিসে বলেছে। তো অফিসে ওদের ওখানে পড়ে গিয়েছিল, মানে প্যাকেট থেকে না প্রোডাক্টটা বাইরে পড়ে গেছে, ওই জন্য প্রোডাক্টটা আর আমার কাছে আসেনি। সব কিছু দেখাচ্ছে ডেলিভারি হয়ে গেছে, সব কিছু দেখাচ্ছে, বাট আমার কাছে এসেছিল না। তো হ্যাঁ, ওখানেই পড়ে আছে, বললো ঠিক আছে আমি যখন যাব তখন নিয়ে যাব। সকালে যখন ফোন করে বলেছে তারপরে থেকে আমার মনটা একটু দেখ ভালো হলো। তো তারপরে মা এখানে বানিয়েছে ব্রেকফাস্ট, এই যে ম্যাগি একদম। আর এখন না এখানটায় বেশ হালকা হালকা শীতের আমেজ পড়ে গিয়েছে, মানে হালকা হালকা বেশ ভালো ঠান্ডা লাগে সকালের দিকে। আমি এই রোদ্রে বসেছিলাম, আর রোদ্রে বসে বসে এই যে ম্যাগি খাচ্ছি এখন। এই জাস্ট আমি স্নান করে আসলাম। আজকে এই ঘরটা আর কি মানে পুরোপুরি পরিষ্কার করা হয়েছে, একদম কর্নার টু কর্নার পুরো ক্লিন করা হয়েছে। আর এদিকেও দেখো, এখানে যে টিভিটা ছিল সেটা সরিয়ে দিয়েছি, অন্য জায়গায় দিয়ে দিয়েছি। এখন আর কি বিয়ের প্রস্তুতি চলছে, বিয়ের জন্য ঘর পরিষ্কার চলছে। এর আগে কী করেছি, এটাকে দুর্গা পুজোর জন্য করেছি, এখন বিয়ের জন্য ঘর পরিষ্কার করছি। এখন দেখো বেডশিটগুলো পাতিনি। আমি এই যে স্নান করে আসলাম, এখন গিয়ে লাঞ্চ করবো, প্রায় 3টে বাজতে চললো। তো সকালের পর থেকে আমি ভ্লগ করতে পারিনি, এইসবই আর কি করছিলাম। সেরকম একটা ভ্লগ সারাদিন আমি সে করতে পারিনি যদিও। তো এখন বুঝতে পারছো ভীষণই চাপ চলছে, তো ঠিক আছে মানে কাজের ফাঁকে না যদি ভ্লগ করতে যাই তো দেরি হয়ে যায়। ঠিক আছে, আজকে মানে কাজগুলো তাড়াতাড়ি একটু করা হয়ে গেল, ভ্লগটা একটু কমই হয়েছে। তো আরও তো ভ্লগ আসছে সামনে। আর হ্যাঁ, তোমাদের বলি যে ওই লিপস্টিকটা না চলে এসেছে, বিকালে এসে আমাকে দিয়ে গেছে। এই দেখো লিপস্টিকটা, এটাই মিসিং হয়ে গেছিলো। তো ঠিক আছে, পেয়ে গেছি, মনটাও ভালো হয়ে গেছে না, লিপস্টিকটা পেয়ে গেছি। তো চলো তাহলে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ব্লগটা এমন করতে হবে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। তোমার সঙ্গে দেখা আছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেভ। আমার মতো গুড নাইট, টাটা।